আসসালামু আলাইকুম। এডুটেক ক্যারিয়ারে সকলকে অভিনন্দন জানাচ্ছি। বহুদিন পর আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন একটি সার্কুলার নিয়ে। যদিও এর মধ্যে অনেকে আবেদন করার জন্য নক দিয়েছিলেন, বাট তাদের আবেদনটি করা হয়নি বা আমার সুযোগ হয়নি, তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমরা যে সার্কুলারটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বিসিআইসি। তো এটি আপনারা দেখতে পাচ্ছেন যে তারিখ 3 মার্চ 2025-এ প্রকাশিত সার্কুলার। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এটি নিয়ে আলোচনা করব। দেখুন, নিয়োগ বিজ্ঞপ্তিটি শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন বাফার গুদাম সমূহের নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও উপযুক্ত প্রার্থীদের নিকট হতে নিম্নোক্ত পদ সমূহে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে প্রথমে যে 1 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সরকারি সহকারী ব্যবস্থাপক প্রশাসনিক। এখানে 12টি পদ রয়েছে। এই 12টি পদের নবম গ্রেডের বেতনে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। এই প্রথম সহকারী ব্যবস্থাপক প্রশাসনের সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে চাওয়া হয়েছে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষা যে কোনো দুইটি পরীক্ষার প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা এমবিএ ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। তো আর এই দ্বিতীয় যে পদটি হিসাব কর্মকর্তা, এখানে পদ সংখ্যা হচ্ছে 10টি, আপনারা দেখতে পাচ্ছেন। নবম গ্রেডের এটিও সেম, 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখুন, বাণিজ্য বিভাগ ব্যাকগ্রাউন্ড থেকে চাওয়া হয়েছে অ্যাকাউন্টিং, অর্থাৎ এখানে নির্দিষ্ট সাবজেক্ট থেকে স্নাতকোত্তর অথবা এমবিএ অ্যাকাউন্টিং অথবা পূর্বতন পাবলিক পরীক্ষার যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্যে অ্যাকাউন্টিং স্নাতক বা এমবিএ অ্যাকাউন্টিং এ অথবা বাণিজ্য অ্যাকাউন্টিং 4 বছর মেয়াদি অনার্স থাকতে হবে। এখানে হচ্ছে আহ ডিগ্রি থাকলে হবে না, কেউ ডিগ্রি হলে আবেদন করতে পারবে না। এবং তৃতীয় যেটি রয়েছে সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক, এখানে 12টি পদ রয়েছে। এটিও সেম, নবম গ্রেডের 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। বয়স হচ্ছে 32। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো আবেদনই আসলে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। সহকারী ব্যবস্থাপকের ক্ষেত্রে স্ব স্ব ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা পূর্বতন দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এমবিএ ডিগ্রি 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি, এখানে এমবিএ চাওয়া হয়েছে, এবং 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে। এবং 4 নম্বর যে পদটি সহকারী প্রশাসনিক কর্মকর্তা, এখানে 22টি পদ রয়েছে। 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত 10ম গ্রেডের পদ। এখানে 32 বছর, যা আগে বলা হয়েছে। যোগ্যতার ক্ষেত্রে এখানে মাস্টার্স বা স্নাতকোত্তর অথবা স্ব স্ব ক্ষেত্রে নিজের যে সাবজেক্ট আছে সেক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ সরি সাবজেক্ট না, এখানে এই প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যদি 3 বছর অভিজ্ঞতা থাকে অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি চাওয়া হয়েছে। এবং 5 নম্বর যে পদটি সেটি হচ্ছে সহকারী হিসাব কর্মকর্তা, এখানে 23 জন জনবল নিয়োগ দেওয়া হবে। 10ম গ্রেডে 16,000 থেকে 38,000 680 টাকা 40 টাকা পর্যন্ত। এখানে 32 বছর বয়সের আবেদন করতে পারবেন সর্বোচ্চ। এবং যোগ্যতার ক্ষেত্রে কম অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি অথবা বাণিজ্যে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি চাওয়া হয়েছে। এবং 6 নম্বর যে পদটি রয়েছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা, 23 জন জনবল নিয়োগ দেওয়া হবে। এটিও 10ম গ্রেডে 16,000 থেকে 38,680 টাকা পর্যন্ত। স্নাতকোত্তর অথবা স্ব স্ব ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ, আসলে সবগুলোতেই অভিজ্ঞতা চাওয়া হয়েছে, এবং 4 বছর মেয়াদী মাস্টার্স লাগবে। এখানে কোনো 3 বছর মেয়াদী ডিগ্রি নিলে হবে না, বা পাস কোর্স যেটা ফাজিল বলে থাকে সেগুলো হবে না। এখানে শিক্ষাগত যোগ্যতা যে আপনার 5 পয়েন্টে কি রকম এবং হচ্ছে তার সমমান, এগুলা ডিটেলস বলা আছে। আর এখানে বলা হয়েছে শিল্প মন্ত্রণালয়ের তারিখের প্রজ্ঞাপন নাম্বার এত অনুযায়ী
যে অর্থাৎ তাদের যে যোগ্যতার ক্ষেত্রে তাদের পয়েন্টগুলো কিভাবে হচ্ছে তারা নির্ধারণ করবে। এই 4 পয়েন্ট যদি হয় সিজিপিএ 4, আর যদি সিজিপিএ 5 হয়ে থাকে তাহলে আলাদা আলাদা। এখানে প্রথম শ্রেণী তখনই হবে যখন সিজিপিএ 4 আউট অফ 4 4-এর মধ্যে যখন 3 থাকবে। আর যদি 5 হয় তাহলে 3.75 থাকতে হবে, এটাকে প্রথম শ্রেণী। আর দ্বিতীয় শ্রেণী ধরা হবে যদি সিজিপিএ 4 হয় তাহলে তার মধ্যে 2.25কে, তবে 3-এর কম হতে হবে কারণ 3 হলো প্রথম শ্রেণী। এবং যদি 5 হয় সিজিপিএ, সেখানে এই যে 2.81 অথবা 3.75-এর কম দ্বিতীয় শ্রেণী হিসেবে গণ্য করা হবে। এবং 4 যদি হয়ে থাকে 1.65, এবং 5 হয়ে থাকলে 2.63। আসলে এগুলো তো গ্রহণযোগ্য নয়, বাট এগুলো দেওয়া হয়েছে আর কি। তো এবং আবেদন অনলাইনে টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের দেখুন এখানে 223 টাকা, এবং সার্ভিস চার্জ হচ্ছে 56 টাকা। এগুলো সার্ভিস চার্জ দিতে হবে তাদেরকে, অর্থাৎ আপনার দেখা গেছে এই যে 223 টাকা আর কি সহ, তাদের যে আবেদন করবে সেই টাকা সহ 223 টাকা হচ্ছে সার্ভিস চার্জ সহ, 56 টাকা সহ। তা আপনারা যদি কেউ আবেদন করতে চান বা কারো যদি কোনো সিভির প্রয়োজন হয়ে থাকে, এখানে অন্যান্য তথ্যগুলি দেওয়া আছে। তো নির্ভুল ভাবে যদি আবেদন করেন সেক্ষেত্রে আমাদের একটা নাম্বার লিখে দিচ্ছি, এখানে হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা আপনারা হচ্ছে সরাসরি কল দিবেন। এখানে আপনার সিবি বা আবেদনগুলো আপনারা এখান থেকে করিয়ে নিতে পারবেন। আমি লিখে দিচ্ছি 017 015 715। আপনার চাইলে লিখে নিতে পারেন, সরি, 566, এরপরে হচ্ছে 810। সরি, লেখাটা ঠিক মতো হয়নি, বাট আমি বলে দিচ্ছি 01571 566 810, 810। সো এইভাবে হচ্ছে আপনারা আবেদন করিয়ে নিতে পারবেন আমাদের মাধ্যমে। সো সকলের জন্য শুভকামনা, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।